হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের সাথে শেয়ার করব আমরা কিছুদিন আগেই দীঘায় বেড়াতে গিয়েছিলাম। তো কিভাবে গেলাম, কোথায় ছিলাম, সেই সবটা নিয়ে আজকের ভিডিওটা। তো আমরা প্রথমে ধর্মতলা টু রায়চক বাসে উঠে রায়চক ফেরিঘাটে পৌঁছালাম। আর রায়চক থেকে কুকড়াহাটির ভেসেল এবং লঞ্চ দুটোই যায়। তো আমরা ভেসেলে করে কুকড়াহাটি পৌঁছেছিলাম। এখান থেকে 11 টাকার টিকিট পার হেড। আর যারা বাইক নিয়ে যেতে চাও তাদের আলাদা কিছু পয়সা দিতে হবে, হয়তো একটু কিছু, সেটা ওখানে তালিকাতে দেওয়াই আছে, সেটা দেখে নিতে পারেন আপনার ফেরিঘাট থেকে। আর এই কুকড়াহাটিতে গিয়ে দীঘার গামী প্রচুর বাস রয়েছে। তো সেখান থেকে আমরা একটা বাসে উঠে গেলাম। আর আমাদের রাস্তাটা ছিল 3.5 ঘন্টার। আর নিউ দীঘা এখন জগন্নাথ ধামের জন্য খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। তো এই দেখো জগন্নাথ ধামের মন্দির। তো এই যতটা পারলাম আমি দেখানোর চেষ্টা করলাম গাড়ি থেকে। তারপরে পরের ভিডিওতে আমি পুরোটা দেখাবো যে ভেতরে কেমন কি রয়েছে না রয়েছে সবটাই। তারপরে আমরা নিউ দীঘা বাস স্ট্যান্ডে নেমে ওখান থেকে টোটো নিয়ে আমরা হোটেল বুক করার জন্য আমরা কিছু হোটেল চেক ইন করার জন্য আমরা হোটেল চেক করলাম যে রুমগুলো কেমন কি সবটা। তো আমরা ওখানে 4-5টা হোটেল আমরা দেখলাম, রেন্টও দেখলাম। দেখার পরে আমাদের এই হোটেলটা খুবই পছন্দ হয়েছিল, হোটেল সরাঞ্জলি স্টার গ্রুপ। তো এখানকার পরিষেবাও খুব ভালো, আর এখানে রুমগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন। তো এবারে যারা নন এসি বা এসি নিতে চান ওখানে গিয়ে কন্ট্যাক্ট করে কথা বলতে পারেন যে কার কতটা কি পড়বে না পড়বে। আর আমাদের এই রুমটা হচ্ছে, সবাই একটু দেখো, রুমটা খুবই সুন্দর, একদম গোছানো পরিষ্কার। আর আমার তো খুবই পছন্দ হয়েছিল, তাই জন্য আমরা 3-4টে হোটেল দেখার পরে এইটাই ফাইনাল করেছিলাম। আমার এখানের পরিবেশটাও খুব ভালো লেগেছে, আর এখানটা বেশ যানজট অতটা নেই। আর এই রুমের বাইরে যে ব্যালকনিটা আছে এখান থেকে একদম রাস্তাটা সামনে, আর এই রাস্তা ধরে হচ্ছে 5 মিনিট হেঁটেই সি বিচ। আমরা হেঁটেই যাতায়াত করেছি। আর যারা চাইছে যে যারা হাঁটতে পারছে না তারা হচ্ছে আমাদের হোটেলের সামনে থেকেই টোটো যাচ্ছে, তো তারা টোটো নিয়েও যেতে পারে। তো এই হচ্ছে আমাদের রুম, আর এটা হচ্ছে বাথরুম। তো দেখে নাও একদম সব কিছু গোছানো পরিপাটি। তো আমরা গিয়ে তো এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম আর খিদে পেয়ে গেছিলো, একদম দুপুরবেলা পৌঁছেছি ওখানে 1টার সময়। তো আমি তো ওখানের রেস্টুরেন্ট থেকে চিকেন ফ্রাইড রাইস নিয়ে নিয়েছিলাম, আর সিধুষকে বললাম সার্ভ করতে। আর তারপরে আমরা স্নান করতে চলে গেছিলাম। তো দেখো একদম পুরো ভরা জোয়ার। তো আমরা কিছুক্ষণ স্নান টান করে এলাম। তো দেখো কেমন লাগলো, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও। থ্যাংক ইউ।